কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন হবে। কবরের মধ্যে যখন কোনো বান্দাকে রাখা হয়, কোনো মানুষকে রাখা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আগমন করেন। আগমন করার পরে ফায়ুজি লিসানিহি, এসে ওই মৃত্যু ব্যক্তিকে উঠায় বসায়। ফায়াকুলানি লাহু, এরপরে তাকে প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কে? মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রসুলকে দেখায় বলা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, যাকে তোমাদের মাঝে নবী করে পাঠানো হয়েছিল। এই ব্যক্তির কতটুকু আদর্শ তুমি তোমার জীবনে বাস্তবায়ন করেছ। এই তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারে তাদের জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। পরনের মধ্যে জান্নাতের পোশাক পরায় দেওয়া হয়, বিছানার মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হয় এবং জান্নাত থেকে কবরের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়। যারা প্রশ্নের জবাবগুলো দিতে পারে না তাদের জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হয়, পরনের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হয়, কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়। জন্য আমরা সকলেই আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন, কবরের সবগুলো প্রশ্নের জবাব যথাযথভাবে দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রশ্নগুলো শুধুমাত্র মুখস্থ করার বিষয় না, এগুলো জানার বিষয়, বোঝার বিষয়। আমি যদি মুখস্থ করিও কিন্তু আমি প্রকৃত পক্ষে প্রশ্নগুলো দুনিয়ার জিন্দিগিতে আমার জীবনে ফিট না করি, বাস্তবায়ন না করি, তো মুখস্থ থাকার পরেও কবরের মধ্যে উত্তর দিতে পারবো না। আর যদি আমি আমার জীবনে প্রশ্নগুলো বাস্তবায়ন করি, প্রশ্ন যদি আমার মুখস্থ নাও থাকে, আরবি ভাষা যদি আমি মোটেও না জানি, এরপরেও কবরের মধ্যে আরবিতেই আমার সবগুলো প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্যই প্রশ্নগুলো বিস্তারিত জানা দরকার। এই প্রশ্নগুলো সুন্দরভাবে ব্যাখ্যা নিয়ে আর কি এই প্রশ্নগুলো জানা দরকার। তো আজ আমরা কবরের মধ্যে যেই প্রশ্নগুলো হবে তার প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শুনব। কবরের মধ্যে যেই প্রথম প্রশ্ন হবে, এই প্রশ্নটা হলো মান রব্বুক, তোমার রব কে? প্রত্যেক বান্দাকে কবরে রাখার পরে তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে। এই রুবুবিয়াতের শিক্ষা, তোমার রবকে, এই যে শিক্ষা, রবের শিক্ষা, নিজের রবকে চিনতে পারা, নিজের রবকে জানা, নিজের রবকে বোঝা, এটা মানব জীবনের মৌলিক একটা শিক্ষা। মানব জীবনের মৌলিক শিক্ষা রুবুবিয়াতের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে রূহের জগতের অনেক অবস্থা বর্ণনা করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে রূহের জগতে ঘটে যাওয়া অনেক ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। তার মধ্যে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত, সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণের কথা, যে অঙ্গীকার আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত মানুষের কাছ থেকে গ্রহণ করেছিলেন, সে রূহের জগতের একটা প্রতিশ্রুতি অনুষ্ঠানের কথা আল্লাহ তাআলা কালামে পাকের সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা, স্মরণ করো তোমার রব যেই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, সমস্ত মানব সম্প্রদায়ের কাছ থেকে, সমস্ত আদমের সন্তানের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবেন, সমস্ত মানুষের রূহগুলোকে একত্রিত করেছেন। বিশাল জনসভা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বক্তা, আর দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলো হলো শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন আর দুনিয়ার সমস্ত মানুষ ওই বক্তব্য শ্রবণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। ওই রুহের জগতে ওই যে সমাবেশ হলো, ওই সমাবেশের মধ্যে, ওই জনসমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই নিজের ব্যাপারে সাক্ষ্য বানাইছেন যে আজ তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিব, তোমরা নিজেরাই এর সাক্ষী থাকবা। অঙ্গীকার হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নটা হলো মানে আমি তোমাদের রব, এটা বোঝানোর উদ্দেশ্য। অনেক সময় আমরা প্রশ্ন করে ওইটাকে জোরালো করার জন্য প্রশ্নবোধক শব্দ দিয়ে ওইটাকে আমরা প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রকাশ করলেন, আলাস্তু বিরাব্বিকুম, মানে আমি কি তোমাদের রব নই? এর অর্থ হলো আমি তোমাদের একমাত্র রব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি নিচ্ছেন, সেই প্রতিশ্রুতির জবাবে সমস্ত মানুষ উত্তর করেছিলেন, বালা, কেন নয়, আপনি আমাদের রব। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে একথা স্বীকার করে নিয়েছিল, আমাদের রব কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবার রব কে? আমাদের সকলের রব হলো আল্লাহ। এটা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার প্রত্যেকটা রুহের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে আসার পূর্বেই রুহের জগতে আল্লাহ তাআলা এই রব কথার শিক্ষা দেওয়া শুরু করেছেন। পড়েন সুবহানাল্লাহ। قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। কেন রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই রুবুবিয়াতের শিক্ষা দিলেন? সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন রব হওয়ার সাক্ষ্য গ্রহণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাকুলু ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে মানুষ কিয়ামতের ময়দানে বলতে না পারে, আল্লাহ আপনি যে আমাদের রব এ কথা আমরা জানতামই না, এজন্য আপনাকে রব বলে মানতে পারি নাই। এই কথা যেন বলতে না পারে, এজন্য আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে রবের শিক্ষা দেওয়া শুরু করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে মানুষ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়াতে আগমন করার পরে ওই রূহের জগতের রুবুবিয়াতের ওই অনুষ্ঠানের কথা আমাদের কারো মনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে রুহের জগতে যেই ঘটনা ঘটেছিল আমাদের কারোরই মনে নাই। আমরা সেই কথা আমাদের কারো স্মরণ নাই যে আমরা আল্লাহর সামনে রব হওয়ার স্বীকারোক্তি প্রদান করেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, বান্দা যেন জাহান্নামী হয়ে না যায়, বান্দা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, বান্দা যেন কবরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে তোমার রবকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কালামে পাক অবতীর্ণ করে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে ওই রূহের জগতের ঘটনা দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা ঘটনাকে দুনিয়ার মানুষদেরকে বলেছেন, রূহের জগতে তোমাদের সাথে অঙ্গীকার হয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম তোমাদের রব কে? আমি কি তোমাদের রব নই? তোমরা সবাই এক বাক্যে স্বীকার করেছিলে আমাদের সকলের রব আপনি। সুবহানাল্লাহ পড়েন। এই যে স্বীকারোক্তি আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্মরণ করায় দিয়েছেন। আবার অনেক মানুষ এমন আছে যারা কোরআন পড়তে পারে না, কোরআনের সাথে সম্পর্ক খুব একটা গভীর না, কোরআন পড়তে পারলেও কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ বোঝে না, এমন মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ এমন আছে যারা কোরআনের অর্থ বুঝলেও পুরো কোরআন পড়ার মতো সুযোগ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাককেও আল্লাহ তাআলা রবের শিক্ষা দিয়া সাজাইছেন। পড়েন সুবহানাল্লাহ। কালামে পাকের মধ্যে 900 বারেরও বেশি রব শব্দটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কালামে পাক অবতীর্ণ করা শুরু করলেন, কালামে পাকের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। সমস্ত জগতের রব যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। পড়েন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াতে সমস্ত জগতের রব কে? আবার কালামে পাক পড়তে পড়তে আপনি যখন শেষ পর্যন্ত চলে যাবেন, কালামে পাকের সর্বশেষ সূরা সূরাতুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটাও শুরু করলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি বলেন সমস্ত মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। একটু আওয়াজ দিয়া বলেন, সমস্ত মানুষের রব কে? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, রুহের জগতে শিক্ষা দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে যেন ভুলে না যায়, এজন্য কালামে পাকের মধ্যে ওই রুহের জগতের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দিছে। আবার যারা কালামে পাক পুরোপুরি পড়ার সুযোগ হয় না, জীবনে একবার হলেও কালামে পাক যদি তুমি উল্টাও, একদম প্রথম যেই সূরাটা শিক্ষা করবা, ওই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন সমস্ত জগতের রবকে। আবার কালামে পাক শেষ করবা, সূরাতুন নাসের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন রবকে। দুনিয়ার মুসলমান ইমানদার অনেক মানুষ এমন আছে যারা কালামে পাক পড়ার মতো সুযোগ পাবে না, কিন্তু কোন বান্দাই যেন বলতে না পারে, আল্লাহ আপনি যে আমাদের রব এটা আমি জানতাম না, এজন্য মানতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নিজে কোরআন পড়তে পারো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। তো প্রত্যেক রাকাতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা পড়াকে ওয়াজিব করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করায় দিচ্ছেন, বারবার স্মরণ করায় দিচ্ছেন। বান্দা রূহের জগতে অঙ্গীকার হয়েছে, দুনিয়ার মধ্যে স্মরণ করায় দিলাম, কোরআনের শুরু আর শেষে স্মরণ করায় দিলাম। যদি তুমি সে পর্যন্ত পৌঁছাতে না পারো, দৈনিক যখন নামাজে দাঁড়াবা, আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করবা, প্রত্যেক রাকাতের মধ্যে আমি আল্লাহ সূরাতুল ফাতিহা শিক্ষা দিয়া দিলাম, সূরাতুল ফাতিহা ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম। ওই সূরা ফাতিহা যখন তুমি তেলাওয়াত করবা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত জগতের রব কে? আবার বান্দা দাঁড়ানো অবস্থায় তুমি পড়তেছো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা শেষ করে ফেলছো, আল্লাহু আকবার বলে রুকুতে যাবা। রুকুতে যাওয়ার পরে যেই তাসবিহ পড়বা, সুবহানা রাব্বিয়াল আযীম, সমস্ত জগতের রব কে? রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার 5 বার 7 বার অগণিত বার আবারও স্মরণ করায় দিচ্ছেন, পর তোমার রব হলো আল্লাহ। এরপরে রুকুর থেকে উঠে দাঁড়াবা, পড়বা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ও দুনিয়ার মুসলমান, একটু আওয়াজ দিয়া বলতে হবে, সকলের রব কে? রুকুর থেকে ওঠার পরে আবারও স্মরণ করায় দেওয়া হলো, রব্বানা, তোমার রব, আমাদের রব কে? রব্বানা লাকাল হামদ, আমাদের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ও বান্দা, আবার রুকুর থেকে উঠে দাঁড়াইছো, আবার যখন সিজদার মধ্যে চলে যাবা, ওই সিজদার মধ্যে যাওয়ার পরে সিজদায় গিয়া আবারও তোমাকে আল্লাহ তাআলা স্মরণ করায় দেন, সুবহানা রব্বিয়াল আলা, সমস্ত জগতের রব একজন, তিনি কে? এইভাবে করে সিজদা দিলাম, সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন 3 বার 5 বার 7 বার পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বারংবার প্র্যাকটিস করাচ্ছেন। ও দুনিয়ার মানুষ, এটা তোমার জীবনের মৌলিক শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা তোমার সবচেয়ে ভয়ানক যেই ভাইবা হবে, সবচেয়ে কঠিন যেই ভাইবা হবে, সবচেয়ে কঠিন যেই পরীক্ষা হবে, সেখানে তোমাকে সর্বপ্রথমেই প্রশ্ন করা হবে। এজন্য খবরদার ভুলে যেও না। রুহের জগতে শিক্ষা দিলেন, কালামে পাকের মধ্যে রুহের জগতের ঘটনার কথা বর্ণনা দিলেন, কালামে পাকের শুরুতে এবং শেষে আবারও স্মরণ করায় দিলেন। মাঝখানে 1 বার 2 বার নয়, 900 বার পর্যন্ত
পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রবের ঘোষণা দিলেন। এরপরে আবার নামাজে দাঁড়াইছেন, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে স্মরণ করাইলেন, রুকুর মধ্যে স্মরণ করাইলেন, রুকুর থেকে দাঁড়িয়েছেন আবার স্মরণ করিয়ে দিয়েছেন, আবার যখন সিজদায় গেছেন তারপরে স্মরণ করিয়ে দিয়েছেন। এভাবে করে আপনার জীবন যখন অতিবাহিত হয়ে যাবে, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, তখন কবরের মধ্যেও সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার রুবুবিয়াতের শিক্ষা আমাদের ধারণ করতে হবে। আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিতে হবে। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে পারি, আপনি আমি যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে নিতে পারি, আপনার আমার জন্য বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথার স্বীকারোক্তি দেয়, নিশ্চয়ই যাদের বক্তব্য হয় আমাদের রব হলো আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সকলের রব কে? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেয়, আল্লাহকে রব হিসাবে স্বীকারোক্তি দেয়, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অটল থাকে, রব হিসাবে মানার পরে জীবনে যত বাধাই আসুক না কেন, কোন অবস্থাতেই আল্লাহ তাআলাকে রবের স্বীকারোক্তি যেই দিয়েছে এই স্বীকারোক্তি থেকে সরে দাঁড়ায় না, সর্ব অবস্থায় রুবুবিয়াতের স্বীকারোক্তির উপরে অটল থাকে। রুবুবিয়াতের স্বীকারোক্তি দেওয়ার পরে কখনো কখনো জুলুম নির্যাতন হতে পারে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে নিহত করা হতে পারে, শহীদ করে দেওয়া হতে পারে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাথর বুকের উপরে চাপা দিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হতে পারে। হযরতে খাব্বাবের মতো শহীদ করে দেওয়া হতে পারে। এভাবে করে দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় রুবুবিয়াতের স্বীকারোক্তি দেওয়ার কারণে অনেক জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রব হিসাবে আল্লাহকে ঘোষণা দেয়, এরপর দুনিয়ার সব পরিস্থিতিতে ওই স্বীকারোক্তির উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহর পক্ষ থেকে তাদের মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে আর এর উপরে অটল থাকবে, মরণের সময় ফেরেশতা অবতীর্ণ হয়ে বলতে থাকবে, কোনো ভয় নাই, তুমি যে দুনিয়ার থেকে পরপারের জন্য পাড়ি জমাচ্ছ, তুমি যে এক জগৎ থেকে আর এক জগতের জন্য রওনা করতেছো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আরে ভয় তো তারা করবে যাদের জন্য জাহান্নাম, যারা জান্নাতি তাদের জন্য কোনো ভয় নাই। যারা ঈমানদার তাদের মরণে ভয় নাই, তাদের কবরে ভয় নাই, তাদের হাসরে ভয় নাই। যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুটা উপহার হিসাবে দান করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, একজন ঈমানদারের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। তো ফেরেশতারা এসে বলতে থাকবে, ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। মুসলমান ঈমানদার, এজন্য আপনার আমার জিন্দেগিতে রব হিসাবে মানতে হবে একমাত্র কাকে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কাকে?
আমাদের সকলের রব হলো আল্লাহ। এই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে যদি আমরা মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তির উপরে অটল থাকতে পারি, আপনার আমার নাজাতের জন্য এটা উসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবীর নাম হলো সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনি বিআমরিন আতাসিমু বিহি। আপনি আমাকে একটা নির্দেশ দিবেন, বেশি না। আমার জন্য বেশি নসিহত না, মাত্র একটা নসিহত করবেন। ওই নসিহতটাকে আমি আঁকড়ে ধরবো, আমার জীবন দিয়ে দিব, তারপরে ওই নসিহত আমি ছাড়বো না। আমার জন্য একটা মাত্র নসিহত করবেন, ওটা আমি আমার জীবনে ধারণ করব, গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। তোমার জন্য উপদেশ হলো তুমি বলো যে আমার রব হলো আল্লাহ, এরপরে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে অটল থাকো। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার কারো জীবনে যদি একটা নসিহত কেউ মানতে চায় যে আমি ইসলামের একটা বিষয় মানবো, একটা নসিহত মানবো, আল্লাহর হাবিবের কাছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ এসে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বেশি হুকুম আমারে দিবেন না, বেশি নসিহত আমারে করবেন না, অনেকগুলো বেশি নসিহত আমারে করবেন না, মাত্র একটা নসিহত করেন। ওই একটা নসিহত আমি গ্রহণ করব, একটা নসিহত আমি আমার জীবনে বাস্তবায়ন করব, ধারণ করব। আল্লাহর হাবিব বলেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি রব হিসাবে আল্লাহকে গ্রহণ করো, আল্লাহকে স্বীকার করো, আর এর উপরে তোমার মৃত্যু পর্যন্ত তুমি অটল থাকো। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য রব হিসাবে মানতে হবে একমাত্র কাকে? তো এইবার আসেন রবের একটু ব্যাখ্যা শুনি। রবের অর্থ কি? আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার অর্থ কি? রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার অনেকগুলো অর্থ, তার মধ্যে গ্রহণযোগ্য খুব প্রসিদ্ধ চারটা অর্থ। এক নাম্বার হলো, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, আমাদের সকলের স্রষ্টাকে। তো এক নম্বরে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার অর্থ হলো আমাদের স্রষ্টা হিসাবে কাকে বিশ্বাস করতে হবে? আসমান জমিনের যত যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে, সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। দুই নাম্বার হলো পালনকর্তা, আমরা যারা দুনিয়ার মধ্যে আছি আমাদের সকলের লালন পালন করেন একজন, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কে? আমাদের সকলকে লালন পালন করেন আল্লাহ। আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সাজিয়েছেন। আল্লাহর নিয়ামত নিয়ে লম্বা আলোচনা করা যায়, অন্য কোনো জুমাই করতে হবে। আমাদের জন্য আল্লাহ কেমন করে দুনিয়াটারে সাজাইছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এই শীতের দিনে গাছের গোড়ার থেকে মাথা হলো 20 হাত পর্যন্ত উঁচু, ওই মাথার মধ্যে হাড়ি লাগাইছেন, সন্ধ্যায় লাগাইছেন, সকালবেলা আপনার জন্য সুমিষ্ট রসের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আবার কত সুন্দর ব্যবস্থা। আবার আপনি যদি ওই গাছের নিচে চিন্তা করেন, অত মাথায় উঠবো কেন, রস যদি উপরে পাওয়া যায়, নিচে একটু হাড়িটারে পাইতে দেখি, বলেন তো নিচে হাড়ি ধরলে কি রস পাওয়া যাবে নাকি? না। আপনি চিন্তা করলেন খেজুর গাছের মধ্যে যদি রস পাওয়া যায়, তাহলে আখের মধ্যে তো রস আছে, একবারে মারাই করে কি দরকার? মারাই না করে চিন্তা করলাম যে ওইখানে ছোট হাড়ি বাসায় তারপরে অল্প অল্প করে রস নেব। বলেন তো আখের গাছের মধ্যে রস ভরা, কিন্তু ওর মধ্যে যদি আপনি হাড়ি ঝুলান কোনো রস পাওয়া যাবে নাকি? আবার যদি চিন্তা করেন খেজুর গাছের মধ্যে রস প্রতিদিন একটু একটু করে বের করে কি করব, তার চেয়ে কেটে এইবার নিয়ে মারাই করে রস বের করে নিব। বলেন তো খেজুর গাছ কেটে মারাই করলে কোনো রস পাওয়া যাবে নাকি? মুসলমান ইমানদার এরকম সুন্দর করে আমাদের জন্য এই দুনিয়াটাকে সাজিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের লালন পালনকারী। আমাদের যেই জায়গায় যে বিষয়টা যেমন দরকার, ওই জায়গায় ওই বিষয়টা ওইভাবে যিনি দিয়েছেন তিনি কে? এক নাম্বার অর্থ হলো সৃষ্টিকর্তা আল্লাহ, দুই নাম্বার রবের অর্থ হলো পালনকর্তা আল্লাহ, তিন নাম্বার রবের অর্থ হলো রিজিক দাতা হলো আল্লাহ। আমরা যা কিছু আমাদের জীবনে ভোগ করি এই সব কিছুই হলো রিজিক, এই সব কিছু দেওয়ার মালিক একজন, তিনি কে? এই তিনটা অর্থ মোটামুটি আমরা সবাই মানি, আমাদের মধ্যে কোনো মতভেদ নাই, আর আমরা ভুল করে এই তিন অর্থের থেকে সরে দাঁড়াই না মুসলমানরা। কিন্তু রবের আর একটা অর্থ হলো, রবের আর একটা অর্থ হলো
বিধানদাতা। রব শব্দের 4 নাম্বার অর্থ হলো বিধানদাতা। আমরা অনেক মুসলমান এমন আছি যারা এই জায়গায় এসে রবের সাথে শিরিক করে ফেলাই। নিজে বলি সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, কিন্তু আমি আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য মানব রচিত বিধান অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি বলি আল্লাহ আমার রব, কিন্তু আমি আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে, আমি আল্লাহ পাকের দেওয়া থিওরি বাদ দিয়ে, আমি মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, আমার সমাজ পরিচালনা করি, আমার আদালত পরিচালনা করি। এমন সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বললেন চুরি করলে হাত কাটতে হবে। আমি চুরি করলে হাত না কেটে অন্য বিধানের ব্যবস্থা করলাম। আল্লাহ বললেন ধর্ষককে লোক সম্মুখে পাথর মেরে হত্যা করতে হবে। আমি দর্শনকারীকে 2, 4, 5 বছর জেলখানায় রাইখা তারপর ছেড়ে দিলাম। এই বিধান আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এরকম আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে ওই বিধান বাদ দিয়া অন্য কোন বিধান যেই ব্যক্তি মানে, ওই ব্যক্তি কবরের মধ্যে মানব বুকাই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই প্রশ্নের জবাব সে কোশ্চিন কালেও দিতে পারবে না। যদি কবরের মধ্যে আপনাকে মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে হয়, তাহলে স্রষ্টা হিসাবে আল্লাহকে মানতে হবে, পালনকর্তা হিসাবে আল্লাহকে মানতে হবে, রিজিকদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে, 4 নাম্বার বিধানদাতা হিসাবেও একজনকে মানতে হবে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। আমি শুধু 3টা বিষয় মানলাম, ওইটা যদি না মানি তাহলে আমি কোনো অবস্থাতেই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহর নবীর একজন সম্ভ্রান্ত সাহাবী, নাম হলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আদি ইবনে হাতেমকে আপনারা সবাই চেনেন। একটু পরিচয় করায় দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের সমাজে কেউ যদি একটু দাতা প্রকৃতির হয়, আমরা তাকে অনেক সময় বাহবা দিয়া বলি হাতেম তাই। দাতা হাতেম তাইয়ের মতো তার আত্মা, বলি কি বলি না? ওই যে দাতা হাতেম তাই ছিলেন, উনি একজন প্রকৃতপক্ষে, এটা কোনো রূপকথার গল্প না, দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো হাতেম তাই। এই হাতেম তাই বড় দানবীর ছিলেন। রসুলের জমানার আগে ওনার জমানা অতিবাহিত হয়ে গেছে। ওনার একজন সন্তানের নাম হলো আদি। এই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্ট ধর্মের বড় পাদ্রী ছিলেন, খ্রিস্ট ধর্মের বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি যখন ইসলামের দাওয়াত পেয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে উনিও ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু উনি অমুসলিমদের মধ্যে সম্ভ্রান্ত ছিলেন, অমুসলিমদের মধ্যে বড় সম্মানিত ছিলেন, এজন্য আল্লাহর হাবিবও তাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো একদিন উনি বলেন, আমি আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আমার গলার মধ্যে সলিবুম মিন যাহাবিন, একটা স্বর্ণের কুরুশ পরা ছিল আমার গলার মধ্যে। আমি যখন এই অবস্থায় রসুলের কাছে আসছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আদি, ও আদি, তুমি ওই মূর্তিটাকে, ওই যে দেবতা আছে, ওই দেবতাকে তোমার গলার থেকে সরায় ফেলাও। তারপরে আমি আমার ওইটাকে, ওই লকেটটাকে খুলে ফেলে দিলাম। এরপরে আল্লাহর রসুলের পাশে বসে আছি। হঠাৎ করে শুনি আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। সূরাতুত তাওবার একটা আয়াত, 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। এই আয়াতে কারিমার অর্থ হলো খ্রিস্টানরা আহবারহুম ওয়া রুহবানাহুম, তাদের পণ্ডিতদেরকে, তাদের বুজুর্গ ব্যক্তিদেরকে খ্রিস্টানরা রব হিসাবে গ্রহণ করেছে। খ্রিস্টানরা তাদের যারা বুজুর্গ ব্যক্তি আছে তাদেরকে এবং তাদের যারা পণ্ডিত আছে এই ব্যক্তিদেরকে রব হিসাবে গ্রহণ করছে। কথা কার? আল্লাহর। আল্লাহ কি মিথ্যা বলেন? না। তো কালামে পাকের সূরা তাওবার মধ্যে এই আয়াত অবতীর্ণ, 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, একদম শেষ আয়াত, 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, খ্রিস্টানরা তারা তাদের যারা ধর্মগুরু ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, তারা যাদের যে পণ্ডিতরা ছিল, এই পণ্ডিতদেরকে তারা রব হিসাবে গ্রহণ করছে। এই তেলাওয়াত যখন করতেছে, আদি ইবনে হাতেম তো পাশে বসা, আল্লাহর রসুলকে প্রশ্ন করছে, আল্লাহর নবী, আমি নিজে একজন খ্রিস্টানদের পণ্ডিত ছিলাম, আমি নিজে একজন বুজুর্গ ব্যক্তি ছিলাম, আমি নিজে একজন পাদ্রী ছিলাম, সবাই আমারে খুব মহব্বত করত, কিন্তু জীবনে এমন ঘটনা ঘটে নাই
যে খ্রিস্টানরা আমারে রব হিসাবে ঘোষণা করেছে, তারা বলেছে যে আমি হলাম তাদের রব, তারা কোনোদিন আমারে সেজদা দিছে, তারা কোনোদিন আমার ইবাদত করছে, আমারে রব হিসাবে গ্রহণ করছে, এমন ঘটনা আমার সাথে ঘটে নাই। আমার জানা মতে খ্রিস্ট সমাজে এরকম কোনো ঘটনা ঘটে নাই। অথচ আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তাদের ধর্মগুরুদেরকে রব হিসাবে গ্রহণ করতেছে। তো আল্লাহ তো মিথ্যা বলেন না, এই আয়াত আমার বুঝে আসে নাই। আল্লাহর হাবিব আপনি আমার একটু বুঝায় দেন, সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদি ইবনে হাতেম, যদিও তোমাকে কেউ রব হিসাবে গ্রহণ করে নাই, যদিও খ্রিস্টানদের মধ্যে সরাসরি এরকম দেখো নাই যে কেউ কাউকে রব হিসাবে ঘোষণা দিচ্ছে, তবে ঘটনাটা ঘটছে এমন, কখনো কখনো খ্রিস্টানদের পণ্ডিতেরা অনেক হালাল বিষয়কে, যেটাকে আল্লাহ হালাল করছেন, সেইটাকে তারা নিজেদের সুবিধার্থে হারাম বলে ঘোষণা দিত। তখন তোমরা সবাই এটাকে মেনে নিয়েছো। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? তো আদি ইবনে হাতেম বলেন যে আল্লাহর নবী, এমন ঘটনা ঘটছে। আবার আল্লাহ কোনো বিষয়কে হারাম করেছেন, ওটাকে তোমরা তোমাদের সুবিধার জন্য নিজেরা হালাল বলে ঘোষণা দিয়েছো, তোমাদের পণ্ডিতরা ঘোষণা দিয়েছে, আর সবাই এটাকে মেনে নিয়েছে। এরকম ঘটনা ঘটেছে কি ঘটে নাই? তো আদি ইবনে হাতেম বলেন যে আল্লাহর হাবিব, এমন ঘটনা ভরি ভরি আছে। কেউ যদিও মুখে বলে নাই আমাদেরকে রব হিসাবে গ্রহণ করে, কিন্তু আমরা কোনো বিধান দিলে ওই বিধান তারা মেনে নিত। আমরা যদি আল্লাহর দেওয়া কোনো হালালকে হারাম বলতাম, তো তারা হারাম হিসাবেই গ্রহণ করত। যদি আমরা আল্লাহর দেওয়া কোনো হারামকে হালাল বলতাম, তো তাহলে তারা সেটাকে হালাল হিসাবেই গ্রহণ করত। আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়া তারা আমাদের বিধানকে গ্রহণ করত। আল্লাহর হাবিব বলেন হাযা ইত্তিখাযুর রব, এটাই হলো মানুষকে রব হিসাবে গ্রহণ করা। দুনিয়ার মানুষ এটা শুধু ওই যে খ্রিস্টানদের অবস্থা তেমনটা না, অনেক মুসলমানও এমন আছে যারা আল্লাহর বিধান বাদ দিয়া অন্য মানুষ রচিত বিধান তারা ফলো করে, যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া মানুষের তৈরি বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, মানুষের তৈরি বিধান মেনে নেয়, তারাও প্রকারান্তরে আল্লাহকে বাদ দিয়া ওই বিধানদাতাদেরকে রব হিসাবে গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ব্যাখ্যা আল্লাহর হাবিব দিয়েছেন, যদি কেউ কারো বিধান মেনে নেয় তাহলে তাকে রব হিসাবে মেনে নেওয়ার মতো হয়ে যায়। এজন্য আমরা বিধান মানব একমাত্র কার? আল্লাহর। আল্লাহ বিধান দিয়েছে মদ হারাম, কিন্তু বলা হইল যে না, সংসদে এবার বিল পাস হবে, হ্যাঁ না ভোট হবে, ভোটের পরে লাইসেন্স যাদের কাছে থাকবে তারা খাইতে পারবে। এইরকম যারা ইডারে বানাইছে তারা সবাই কি হয়ে গেছে বলেন? তারা কাফের হয়ে গেছে, আল্লাহর রুবুবিয়্যাতে স্বীকারোক্তির থেকে বাহির হয়ে গেছে। তওবা করার আগ পর্যন্ত তাদের ঈমান আসবে না, ফিরে আসবে না। এজন্য তাদেরকে তওবা করতে হবে। স্কুলের মাস্টার আইন করে দিয়েছে হিজাব নিয়ে ঢোকা যাবে না, পড়াশোনা প্রয়োজনে বন্ধ হবে, তারপরেও হিজাব ছাড়া সন্তানকে এই আইন মাইনা সন্তানদের স্কুলে পাঠানো যাবে না। যেখানে হিজাব দিয়ে পড়ানো যায় সেখানে পড়াইতে হবে, যেখানে হিজাব দিয়ে পড়ানো যায় না, হিজাব দিয়ে পড়াইতে গেলে সমস্যা, ওই জায়গায় পড়ানোরই দরকার নাই, অন্য জায়গায় খুঁজতে হবে। এরকম প্রত্যেকটা বিধান, আল্লাহ যেই বিধান দিয়েছে ওই বিধানের বাহিরে যে ব্যক্তি অন্য কারো বিধান মেনে নিবে, সে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে পারে নাই। কবরের মধ্যে তার যে প্রথম প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রব কে, সেই প্রশ্নের জবাব কোশ্চিন কালেও দিতে পারবে না। এজন্য মুসলমান ইমানদার বলতেছিলাম যে রব এটা শুধু মুখস্থ করা না, যে সকাল সন্ধ্যা 2-3 বার পড়ি রব্বি কি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, আর অন্যদিকে আমি আমার জীবনে সব জায়গায় মানব রচিত বিধান দিয়ে পরিচালনা করি, আপনি কোনোদিন কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন না। এটা মুখস্থ করার বিষয় না। আপনার যদি মুখস্থ নাও থাকে, কিন্তু এই 4 জায়গায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, স্রষ্টা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, এই 4 জায়গায় যদি আপনি আল্লাহরে মেনে নিতে পারেন, আপনার মুখস্থ না থাকলেও কবরের মধ্যে যখনই প্রশ্ন করবে মান রব্বুক, অটোমেটিক আপনার জবানে জারি হয়ে যাবে রব্বি আল্লাহ, আমাদের সকলের রব কে? আল্লাহ। এজন্য মুসলমান ইমানদার রুবুবিয়্যাতের শিক্ষা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, শুধু মুখস্থ করলে চলবে না। এটা খুব কঠিন শিক্ষা, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ রূহের জগতে দিয়েছেন। কোরআনের মধ্যে আবার ওই ঘটনা বলে আপনাদেরকে জানিয়েছেন। আবার কোরআনের শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুর আয়াতে রবের ঘোষণা দিয়েছেন, শেষ আয়াতে কুল আউযু বিরাব্বিন নাস, একদম শেষে গিয়ে আবার রব স্মরণ করায় দিচ্ছে। নামাজ পড়তে দাঁড়াবেন সূরা ফাতিহায় স্মরণ করায় দিচ্ছেন, রুকুর মধ্যে স্মরণ করায় দিচ্ছেন, রুকুর থেকে দাঁড়াবেন স্মরণ করায় দিচ্ছেন, সাজদায় যাবেন স্মরণ করায় দিচ্ছেন। কারণ কি? আন তাকুলু ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে বলতে না পারেন আল্লাহ জানতাম না তাই মানতে পারি নাই। আল্লাহ বারবার স্মরণ করায় দিয়া, বারবার শিক্ষা দিয়া, এরপর কবরে গিয়ে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে। এত কিছুর পরেও যদি কোনো বান্দা ফেল করে, তাহলে তার চেয়ে কপাল পোড়া মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে
আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করে নেওয়ার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত এই স্বীকারোক্তির উপরে অটল থাকার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।